সিপিআইএম কে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে উজ্জীবিত করতে চাইছে। বামেদের অক্সিজেন দিচ্ছে তৃণমূল কংগ্রেস, আইসিইউ থেকে বার করে আনতে চাইছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষ একটা নির্দিষ্ট বাইনারি সেট করে দিয়েছে যে লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির, তৃণমূলকে হারাবে বিজেপি। বামেরা এখানে কার্যত অপ্রাসঙ্গিক শক্তি। সেই অপ্রাসঙ্গিক শক্তিতে কে প্রাসঙ্গিক করবার জন্য আজকে মোহাম্মদ সেলিম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা আজকে যৌথভাবে এই সারা রাজ্য জুড়ে গণতন্ত্রের ডাক দিয়েছেন। কারণ তৃণমূল তখন সবচেয়ে বড় অতিবাম, তো এদের একই প্রজাতির, এদের নিয়ে বলার কিছু নেই। এক শিক্ষামন্ত্রী জেলে, আরেক শিক্ষামন্ত্রী হাসপাতালে, তাহলে পশ্চিমবঙ্গের পুরো শিক্ষা ব্যবস্থা কিন্তু আইসিইউতে চলে গেছে। আজকে দিনের পর দিন যথেচ্ছাচার চলেছে বিভিন্ন শিক্ষাঙ্গনে। এটা এরকম নয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো বিচ্ছিন্ন ঘটনা। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে তৃণমূল কি চালাচ্ছে? এখানে নয় বাম অতিবাম আছে। আসলে তৃণমূলও একই প্রজাতির, এরা সর্ব জায়গাতেই এই অশান্তি তৈরি করে বেড়াচ্ছে। নির্বাচন চাওয়াটা কোনো অনৈতিক কাজ নয়, আর তৃণমূলের কাছে নির্বাচনটা তাদের চয়েস নয়, একটা স্বৈরতান্ত্রিক দল, পরিবারতান্ত্রিক দল, সুতরাং তাদের কাছে নির্বাচনটা কাম্য নয়, নির্বাচনটা তাদের কাছে চয়েস নয়, তারা কম্পালশন। তৃণমূল সর্বক্ষেত্রে নির্বাচন বন্ধ করে দিতে চায়। সিপিআইএম কে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে উজ্জীবিত করতে চাইছে সামনে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোট কাটুয়া পার্টি তৈরি করতে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে, তারা বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা মন্ত্রী আছেন তৃণমূল কংগ্রেসের, তাদের অধিকাংশই ছাত্র রাজনীতি থেকে উঠে আসে, কিন্তু তারাই ছাত্র রাজনীতি করার অধিকারটুকু কেড়ে নিয়েছেন। আর শুধু ছাত্র রাজনীতি নয়, সেই সমবায় ভোট থেকে শুরু করে যেখানে যত নির্বাচন, নির্বাচন মানি একটা চেহারা, নির্বাচন মানি পশ্চিমবঙ্গ হচ্ছে এই মুহূর্তে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আবার একটা হাব। ভারতবর্ষে যে যেখানে ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গা, তাদের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেগুলি জাল, আর এই জাল নথিগুলো তারা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গ থেকে। আর পশ্চিমবঙ্গের দুটি বিশেষ জায়গার নাম উঠে আসছে, বারাসাত আর মধ্যমগ্রাম। আজ তো বিজেপিও যাদবপুর কাণ্ডে কথা নেই, মিছিল হয়েছে, আপনারা এই ইস্যুটা কিভাবে দেখছেন? আমরা এই ইস্যুটাকে দেখছি যে এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। ভিতরে ভারত বিরোধী স্লোগান, নির্বাচনের সময় তাদের সমর্থন করা, তাদের সঙ্গে হাত মেলানো, এবং সর্বোপরি সিপিআইএম কে একটা অক্সিজেন দিয়ে, আবার বলছি, একটু বাজারে নতুন করে প্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা। এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। আনলিমিটেড চা জল তো ছিলই, আর এবার এলাহি আয়োজন বিরিয়ানি চাউমিনের। পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য এই ব্যবস্থাপনা করা হলো, কিন্তু কোথায় এই ব্যবস্থাপনা? হুগলির চুঁচুড়ায় সুকান্তনগর অনুকূল চন্দ্র হাই স্কুলের রয়েছে পরীক্ষা কেন্দ্র। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে এই ব্যবস্থাপনা করা হয়েছে। পরীক্ষার দিন অভিভাবকদের হাতে দেখা গেল গরম ঘুগনির বাটি। এখানেই শেষ নয়, লুচি বিরিয়ানির ব্যবস্থাও রয়েছে। এক এক দিন দেওয়া হবে এক এক রকম খাবার। হুগলির কোদালিয়া অঞ্চল তৃণমূল এই ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। সুকান্তনগরের ওই স্কুলের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও অভিভাবকদের জন্য চা জলের সুব্যবস্থা রয়েছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখার ব্যবস্থাপনাও করেছেন। দলের কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন অভিভাবকদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। 180 জন পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিচ্ছেন সুকান্তনগর স্কুলে। 150 জন অভিভাবকের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, যা দেখে খুশি অভিভাবকেরাও। সিপিএম বলছে ব্রাত্য বসু নাটক করছে, মানে ব্রাত্য তো নাটকই করবে। 26-এর আগে এটা হাওয়া গরম করার জন্য করছে। যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে, যেহেতু ভুয়ো ভোটার ধরার জন্যে স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে, ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই জোট চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে। অতএব এক্ষুনি আঘাত করো এবং
এই যে তৃণমূলের প্রয়াস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা। সিপিএম বলছে ব্রাত্য বসু নাটক করছেন, মানে ব্রাত্য তো নাটকই করে, ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি আজ অব্দি খবর নিয়েছি একাডেমিতে গত 3 বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউস। ব্রাত্যর নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়। আর সিপিএম এর নাটক লোকে ঘেন্না করে দূর থেকে, শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, সিপিএম এর 34 বছর ধরে নাটক দেখেছে, দেওয়ার নাটক দেখেছে। সিপিএম এর নাটকও পয়সা দিয়ে দেখতে যায় না। ব্রাত্য তো সব থেকে ব্রাত্যজনের মতো একটা বই কজন পড়েছে? ব্রাত্য একটা অত্যন্ত বড় নাট্যকার। এতে কি হলো, ব্রাত্যকে আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না, যে নাট্য জগৎ, যে নাট্য আন্দোলন, যে গণ আন্দোলন, যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব, সেই গণনাট্যর ওপরেও কিন্তু, সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন। ছাত্ররা বারবার দাবি করছে যে এতদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন, তার জন্যই আজকের এই আন্দোলন, তার জন্য দীর্ঘদিন ধরে। আপনারা একটা কাজ করুন না, এই নির্বাচন হচ্ছে না কেন বলে আপনারা একটা মিছিল ডেকে দিন, কবে ডাকবেন টাইম বলে দিন, আমরাও মিছিলগুলো করি। আমাদেরও গা হাত পা সব গুটিয়ে যাচ্ছে, আমরাও শুকিয়ে যাচ্ছি না। ব্রাত্যর আজকে যাওয়ার সঙ্গে হঠাৎ মিটিংয়ের কি, আর মিটিং করে তো গোয়ালান হারবেন। আমি এখন থেকেই বলে দিচ্ছি, নমিনেশন দিতে পারবেন না, হেরে যাবেন, তারপরেই বাইরে গেটে ধর্নায় বসে যাবেন, মুখে কাপড় বেঁধে কালো, যে আমাদের গণতন্ত্র কেড়ে নিল, আমাদের ভোট দিতে দিল না, আমাদের নমিনেশন দিতে দিল না। এই তো অবস্থা। আর যদি বা গোলে টোলে কেউ একটা দুটো কোথাও গলে যায় এদিক ওদিক, সেটা আবার তৃণমূলেই চলে আসবে, লাভ কি আছে?